ওহো, তাড়াতাড়ি হাত চালাও। তোমাদের কি এখনো পরিষ্কার করা হচ্ছে? অতিথিদের আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো। নমস্কার নমস্কার। তোমরা তো দেরি করলে। হ্যাঁ, ওকে সাজাবে কে? যাও তোমাদের বন্ধুকে ভালো করে সাজাও। ওহো, আরে মাধব, এটা কি করলে তুমি? আরে ওই ফুলদানিটাকে মাঝখানে রেখো না, ওই ধারে রাখো, ওইদিকে রাখো। আরে মনে হচ্ছে ওরা এসে গেছে। তোমরা শিগগিরই চায়ের ব্যবস্থা করো, যাও তাড়াতাড়ি করো। নমস্কার বোন। নমস্কার দাদা। বাবা অশ্বিন, হ্যাঁ? ইনি মেহতাজি। নমস্কার। ভালো থাকো বাবা। বাবা মেহতাজি খুব নাম করা একজন জ্যোতিষী। আচ্ছা, বাস মায়ের আশীর্বাদ। আপনারা আসুন আসুন হ্যাঁ হ্যাঁ, চলুন। প্লিজ আসুন, আপনারা আসুন, ভেতরে আসুন, আসুন প্লিজ আসুন। বাবা এসো, বসো। বলুন আপনি কি নেবেন? যাকে আমরা নিতে এসেছি তাকে তো এখনো দেখলাম না আমরা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এক্ষুনি পূজামাকে নিয়ে আসছি। ঠিক আছে। বাবা, হ্যাঁ? পূজা খুব সুন্দরী মেয়ে। হ্যাঁ মা, আমি পূজার ছবি দেখে নিয়েছি। এসো মা, চলে আয় চলে আয়। এসো মা। এসো মা। দেখুন, এই হলো কি আমার মেয়ে পূজা। আর মা পূজা, ইনি হলেন শ্রীমতী চৌধুরী, আর এ ওনার ছেলে আশ্রিন। নমস্কার। নমস্কার। সুখী হও মা। আর ওরা হলো গিয়ে এর বান্ধবী পুনম, একা আর কিরণ। নমস্কার। নমস্কার। আসো মা, আমার কাছে বসো। যা গিয়ে বস। মেহতাজি, আপনার মেয়ে তো পূর্ণিমার চাঁদ। আপনাকে ধন্যবাদ। অশ্বিন, তুই তো পূজার ফটো দেখেছিলি, এখন পূজা তোর সামনে। কি করছে? চল চল। কাকা বাবু, আপনি যদি পারমিশন দেন তাহলে একটু অশ্বিন বাবুর সাথে কথা বলি। বাবা, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। অশ্বিন বাবুকে দেখে তো অনেক গম্ভীর মনে হচ্ছে। না না, এরকম কোনো ব্যাপার নয়। আমার ছেলে আসলে একটু সোবার। অশ্বিন যে নিশ্চয়ই কিছু বলতে পারেন। আগে হ্যাঁ, যখন দরকার পড়ে আমি নিশ্চয়ই বলি। এখন তোমাদের আর কিছু প্রশ্ন করার আছে? না না। ভেঞ্জি, আমার একবার মনে হয় এরা দুজন পরস্পরের সঙ্গে কথা বলতে চাইলে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তোরা দুজন নিজেদের মধ্যে কথা বল না। ভেঞ্জি, আমার মেয়ে পেন্টিংস এর কাজ খুব ভালো করে। তাই নাকি? পূজা মা, আশ্রিনকে তোমার পেন্টিং গুলো দেখাও। হ্যাঁ, আসুন। যা বাবা। এসো বাবা। চল চল আমরা যাই। না না, তোমরা এখানে বসো। ঠিক আছে।
মনে হচ্ছে আপনার আমার পেন্টিং ভাল লাগেনি। তবে আমার একদম খারাপ লাগবে না, কারণ আমি একদম প্রফেশনাল না। না না পূজা, আপনার পেন্টিং খুব ভালো। তাহলে কি ব্যাপার হয়েছে? আপনাকে দেখে এমন মনে হচ্ছে যেন আপনি কমফোর্টেবল ফিল করছেন না। দেখুন, আমাদের এই মিটিং দুজন দুজনকে পছন্দের জন্য রাখা হয়েছে। যদি আমাকে আপনি পছন্দ করেননি তাহলে আমাকে বলে দিন, আমিও কোনো বাহানা বানিয়ে নেব। না না পূজা, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে কি ব্যাপার হয়েছে? আপনার এরকমই চুপ থাকার কারণে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, এটা আমাদের দুজনের জীবনের ব্যাপারের কথা। অনেক সময় এরকম হয়, লোকেরা মা বাবার প্রেসারে এসে যে কোনো সম্পর্ককে হ্যাঁ করে দেয়, আর তারপর সেটার ফল বড়বউকে পুরো জীবন ভুগতে হয়। পূজা, আমার চুপ থাকার কারণ এটা নয় পূজা। আমার চুপ থাকার কারণ কিছু অন্য পূজা। আসলে অ্যারেঞ্জ ম্যারেজের সব থেকে বেশি প্রবলেম হলো যে ছেলে মেয়ের ব্যাপারে কিছুই জানে না। তার একে অপরের ব্যবহার, একে অপরের টেম্পারামেন্ট, তার একে অপরের পছন্দ অপছন্দ এই ব্যাপারে কিছুই জানে না। আর সত্যি কথা হলো যে পূজা, আমি এই বিয়ের জন্য তৈরি ছিলাম না। আমাকে না দেখেই, আমার সাথে দেখা না করে, না কোনো কথা বলে, না কিছু জেনে আপনি এরকম কি করে ভেবে নিলেন? এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি পূজা। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আমার জীবনের একটা সত্যি কথা বলতে চাই আপনাকে পূজা। কারণ আমি জানি যে ওকে ছাড়া আমি নতুন সফরে শুরু করতে পারবো না। পূজা, আমার চুপ থাকার কারণটা হলো একটা মেয়ে, তার নাম ছিল ছায়া। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতাম। তাহলে এই সম্পর্কের জন্য কেন হ্যাঁ বলেছিলেন? আমি এই কথাটা বুঝতে পারছি না। আপনি ভালোবাসবেন কাউকে আর অন্য কাউকে বিয়ে করবেন? অশ্বিন জি, আমার এই কথাটা একদম ভালো লাগছে না। আপনি একদম ঠিক বলছেন পূজা, আপনি একদম ঠিক বলছেন। আমারও এটা একদম পছন্দ নয় পূজা। আমি আর ছায়া কলেজে একসঙ্গে পড়তাম। আমার প্রতি ওর ভালোবাসা সব সীমা পার করে দিয়েছিল। ও এত পজিটিভ ছিল যে ও আমাকে মেয়ের সাথে তো কি, কোনো মেয়ের স্ট্যাচুর সঙ্গেও সহ্য করতে পারতো না। আর আপনি জানেন, এই কারণে প্রায় দিন দুর্ঘটনা হয়ে যেত। একদিন তো ছাই সব সীমা পার করলো। আমার খুব ভালো করে মনে আছে, ইট ওয়াজ মাই বার্থডে। আমি কলেজের ক্যান্টিনে ছিলাম। কেকটা কেটে গেল? সুইটি, ওই কি ব্যাপার অশ্বিন, কত আমাদের অপেক্ষা করাবে? কাটো না প্লিজ। সুইটি, ওই প্লিজ অশ্বিন। হে ফ্রেন্ডস, কাম অন। অশ্বিন কেক কাটছে। কাম অন। ওকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অশ্বিন, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ।
আমি তোমাকে খাইয়ে দেব। হ্যাঁ, খাওয়া খাওয়া ভালো করে খাওয়া। হ্যাপি বার্থডে অশ্বিন। থ্যাংক ইউ। হুম, হাই ছায়া। ছায়া ওই ছায়া অশ্বিনকে হাত লাগানোর সাহস কি করে হলো? অশ্বিনকে কেন হাত লাগালি? কি করছো তুমি? অশ্বিন শুধু আমার। সবাই দেখছে অশ্বিন ছায়া। আমার। ছায়া আমার কথা শোনো ছায়া। আমার কথা শোনো। ছায়া আমার কথা শোনো। শি ইজ মাই ফ্রেন্ড। দিস ইজ মাই বার্থডে টুডে, ওকে? শোনো ছায়া। I'll kill her. ছায়া I'll kill her. ডোন্ট ডু দিস প্লিজ। সুইটি লিভ। সুইটি যাও এখান থেকে। তুমি যাও এখান থেকে সুইটি। যাওগে। ছায়া প্লিজ ডোন্ট I'll kill her. আমার ছায়া। কথা শোনো। ছায়া I'll kill her. I'll kill her. I'll kill her. মেরে ফেলবো ওকে আমি। আমি জানি না কত মুশকিলে আমি ছায়াকে কাবু করেছিলাম, নাহলে জানি না ও সেদিন কি করে বসতো। আর আমার সেই দিনটাও মনে আছে। ছায়া মা, এবার তুমি অশ্বিনকে আংটিটা পরিয়ে দাও। তুমি তো আমাকে এনগেজমেন্টের আংটি পরিয়ে দিলে, কিন্তু আমি এই আংটির রূপে আমি আমার আত্মাকে দিয়ে দিয়েছি, যেটা তুমি তোমার আঙ্গুলে পরেছ। অশ্বিন, আজকের পরে তুমি এমন বন্ধনে আবদ্ধ হলে যেখান থেকে তুমি কখনো মুক্তি পাবে না। যতদিন আমি বেঁচে থাকব, না আমার মৃত্যুর পরে। এতটা ভালোবাসতো উনি আপনাকে, পাকা কথাও হয়ে গেছিল, এরপরেও এই সম্পর্ক ভেঙে গেল? এই কথাটা আমি বুঝতেই পারছি না। ভাগ্যে যা লেখা থাকে পূজা, সেটাই হয়ে ছাড়ে। একদিন হঠাৎ করে আমার ছায়া আমাকে ছেড়ে চলে গেল। চলে গেল? তবে কোথায়? ওইখানে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। অশ্বিনজি, আই এম সরি। আমার খুব আফসোস হচ্ছে। অনেকদিন পর্যন্ত এই ঘটনা থেকে বাইরে বেরোতে পারেননি পূজা।
আমার তো সবকিছু হারিয়ে গেছিল, তাই না? আর কিছুই বেঁচে ছিল না আমার কাছে। ছায়া চলে গেল, ব্যাস একটা কষ্ট, একটা অপরাধের মতো আমাকে খেয়ে যাচ্ছিল। তারপরে একদিন মা আর আমার বন্ধুরা আমাকে বোঝালো। সে আমাকে বলল যে, অশ্বিন, জীবন কোনো ঝিলের জল তো নয় যেটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। জীবন তো নদীর জলের মতো, যেটা বইতেই থাকে। মায়ের কথা শুনে আমি নিজেকে আর পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া করে নিলাম। আর দেখো না, এটা একটা আশ্চর্যের বিষয় যে আমার মা যে প্রথম মেয়েটার ছবি দেখালো, সেটা তোমার ছিল। আমি তোমার সঙ্গে দেখা করব ঠিক করলাম, কিন্তু আমি এটাও ঠিক করে নিলাম যে যে কেউ মেয়ে আমার জীবনে আসবে, আমি তার থেকে সত্যিটা লুকোবো না। আমি সত্যি লুকোবো না। যদি দেখা যায় পূজা, তাহলে আমাকে দেখে মনে হবে যে আমি একজন স্বার্থপর ছেলে। কিন্তু সত্যিটা হলো যে যে কেউ মেয়ে আমার জীবনে আসবে, তাকে আমার জীবনের খালি জায়গাটা ভরার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক তপস্যা করতে হবে। পূজা, আমি তোমার থেকে কোনো কথা লুকোইনি। যদি তুমি চাও তাহলে এই সম্পর্কটা তুমি মানা করতে পারো। যা কিছু আমার হৃদয়ে ছিল সেটা আমি তোমাকে বলে দিয়েছি। পরে তোমার মর্জি, তোমার সিদ্ধান্ত। অশ্বিনজি, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনার সত্যি কথা দিয়ে আমি এত ইমপ্রেস হয়েছি যে আমি আপনার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। দেখুন, আমার এই কথার উপরে পুরো বিশ্বাস আছে যে যেই লোকেরা সত্যি বলে তারা কখনো অন্যর ফিলিংসকে কষ্ট পৌঁছায় না। ওরা সেই গন্ধর মতন হয় যারা জীবনের রাস্তাকে সুগন্ধ করে দেয়। আপনার মনে প্রেমের জন্য অনেক জায়গা আছে, আর সেই মনেই আমি নিজের জন্য জায়গা বানিয়ে নেব। এখন আমি আপনার কথা শুনতে চাই। যেটা তোমার সিদ্ধান্ত পূজা, সেটাই আমারও সিদ্ধান্ত। অশ্বিন, হ্যাঁ মা। অশ্বিন, এই কার্ডগুলো এসে গেছে। সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পাঠাতে হবে, আর এই কাজটা তোকেই করতে হবে। ঠিক আছে মা। অশ্বিন, হ্যাঁ মা। কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুই এই আংটিটা এখনো খুলিসনি?
বাবা এটা তো খুলতেই হবে তাই না? তুমি তো আমাকে এনগেজমেন্টের আংটি পরিয়ে দিলে, কিন্তু আমি এই আংটির রূপে আমার আত্মাকে দিয়েছি, যেটা তুমি এখন তোমার আঙ্গুলে পড়ে আছো। অশ্বিন, আজকের পরে তুমি এমন বন্ধনে আবদ্ধ হয়ে গেলে যেখান থেকে তুমি কখনো মুক্তি পাবে না, যতদিন আমি বেঁচে থাকব, আর না আমার মৃত্যুর পরে। অশ্বিন, অশ্বিন, হ্যাঁ মা। কি হয়েছে বাবা? আম, আমি জানি পূজা খুব ভালো মেয়ে, খুব বুঝদার মেয়ে, কিন্তু কালকে যখন ও তোর হাতে আংটি পরাবে তখন এই আংটি দেখে মা, আমি এটা বের করার অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা অনেক টাইট হয়ে গেছে, বেরোচ্ছে না। দে আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ। কি হলো মা? কিছু একটা কারেন্ট খেলাম মনে হলো। ওকে, ডোন্ট ওয়ারি মম, আমি এটা সাবান লাগিয়ে বের করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
ওহ মাই গড। অশ্বিন তুই শর্মাজিকে কার্ডটা, মা এই রে এগুলো কি হলো? জানি না মা, এই কালিটা কার্ডগুলো পড়লো কি করে? আমি তো বোধ বন্ধ করে রেখেছিলাম। আচ্ছা কোনো ব্যাপার নয়, আমি পরিষ্কার করে দিচ্ছি। আসুন আসুন, সাবধানে বসুন। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এটা পরে তো আরো সুন্দর লাগবে। হ্যাঁ এটা দারুণ লাগছে, হায় হায়। হ্যাঁ এখানে লাগা, এদিকে এদিকে মালাটা, হ্যাঁ সুন্দর, আরেকটা দে। দেখি, হ্যাঁ দেখা না মুখটা। ও মা কি সুন্দর লাগছে, এই মা কি সুন্দর। আর দেবো এটা, ওড়নাটা দিয়ে যা লাগছে না, ও দারুণ। দেখি, এটা পরে নে, সুন্দর লাগছে, চৌকি ফেরাতে পারবে না। ও লজ্জা পাচ্ছিস? হ্যাঁ কি কি মনে হচ্ছে? বাবা, হে মা, তোমার অনেক কৃপা, এটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। অনেক বড় কিছু ঘটতে পারতো। তোমাকে কোটি কোটি প্রণাম মা, আমার মেয়ে বেঁচে গেছে।
এইসব কি হচ্ছে? স্টপ স্টপ ইট, এই ঘোড়াটাকে ধরো, অশ্বিন, অশ্বিন, অশ্বিন! এই ঘোড়াটাকে ধরো, কবজা করো। আরে অশ্বিন কি হচ্ছে? পড়ে যাবো। অশ্বিন, অশ্বিন, শান্ত হও। অশ্বিন! কেউ বাঁচাও, অশ্বিন! এটাকে থামাও। অশ্বিন, অশ্বিন ঠিক আছিস না? হ্যাঁ মা, ঠিক আছি। অশেষ দয়া ভগবানের, একটা বড় ফাড়া কেটে গেল। মা, লগ্নের সময় হয়ে গেছে, চলো। কিন্তু বাবা তুই, মা, আমার আমার কিছু হয়নি, আই এম অল রাইট। চলো যাই এবার। চলো চল বাবা। চলো। ওং গণেশায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং জগদ্ধাত্রী নমঃ, সর্বভূতেষু ওং পিতায় নমঃ, মা বাবায় নমঃ, ওং সরস্বত্যয় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং জগদ্ধাত্রী নমঃ, ওং জগদ্ধাত্রী নমঃ, ওং গণেশায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং শিবায় নমঃ। অশ্বিন বাবা, ফুলের মধ্যে কাঁটা ছিল না তো? না, ওই কোনো ব্যাপার না, একে আরেকবার পুড়িয়ে দাও। না শ্রীমানজি, মাটিতে পড়া মালা অশুদ্ধ হবে, এটা নেওয়া যাবে না। এটা নিন, নতুন মালা পরিয়ে দিন। ঠিক আছে পণ্ডিতজি। ওং স্বস্তায় নমঃ, ওং দেবায় নমঃ, অবিশ্বমিত্রায় নমঃ, ওং প্রভু নমঃ শ্রী নমঃ। এখন আপনি মঙ্গলসূত্র পরিয়ে দিন। সুমঙ্গলিমাম সময় পশ্চাতাম সৌভাগ্যবতী বন। হরে 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 ঈশ্বর। এখন বরবধূ মঙ্গল ফেরা নেবে। ওম হরিম দেবায় নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম দেবায় নমঃ, ওং পূজ্যম নমঃ ব্রহ্মায় নমঃ, এবং নারায়ণায় নমঃ, সরস্বতী নমঃ, আয়ুষ্মান ভব, দেবতায় নমঃ, পরম দেবায় নমঃ, ওং পরম বিষ্ণুবে নমঃ, মম চতুর্ব্রহ্ম জগদ্দেবে দেবায় নমঃ, শিবায় নমঃ, ব্রহ্মবে নমঃ, জগদ্ধার। এখন সিঁদুরটা কপালে পরিয়ে দিন। ওং বিষ্ণুবে নমঃ, ব্রহ্মায় নমঃ, বধূ কপার সমতপস্বায় নমঃ, হম প্রভুবে নমঃ।
চুপ বদমাস। আসুন আসুন জামাই বাবু, পূজা আপনার জন্য অপেক্ষা করছেন, যান। এই দরজাটা খুলবে না। এই আমি বলছি সামনে এসো, কে ওখানে? আমি হচ্ছে অসীম। কে ওখানে? আমি অসীম। তুমি? তোমরা ছিলে? কি হলো জামাই বাবু? না না কিছু না, হঠাৎ দরজাটা খুলছে না। হ্যাঁ দরজা খুলছিল না। তাহলে দরজাটা খুলে দেবো? দরজাটা তো খুলে গেছে, এবার আপনি যান, আপনার জন্য অপেক্ষা করতে যান না। যান না জামাই বাবু। যান। থামো অসীম, 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 থামো। দেখো, আগে যেও না। দাঁড়াও, থামো। পূজা, আমি তোমার ছবি দেখেছিলাম, তুমি খুব ভালো দেখাচ্ছিলে তাতে। তারপর আমি তোমার সামনে থেকে দেখলাম, তারপর আমার আরো ভালো লাগলো। আর আজকে তোমার সুন্দর রূপটা দেখে আমার কাছে বলার জন্য আর কিছু শব্দ নেই। পূজা, এই ঘোমটাতে তোলার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। দেখো, আমরা একটা নতুন আর সুন্দর একটা জীবন যাপন করতে চলেছি, আর আজকে আমি তোমাকে কথা দিতে যাচ্ছি যে আমি নিজের থেকে তোমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করব। তোমার মনে কখনো কষ্ট দেব না পূজা, কখনো না। পূজা চৌধুরী পরিবারে তোমাকে স্বাগত জানাই। আমি এই মিলন হতে দেব না। অশ্বিন, 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 অশ্বিন কি হয়েছে তোমার? অশ্বিন, 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 অশ্বিন কি হলো তোমার? অশ্বিন, অশ্বিন, মা, অশ্বিন, অশ্বিন, মা, অশ্বিন, মা। বাবা
ডাক্তারবাবু কেমন আছে আশ্বিন? হি ইজ ফাইন, চিন্তার কোনো ব্যাপার নেই। তা সত্ত্বেও আমরা ওর সুরক্ষার জন্য সবগুলি টেস্টই করেছি। আমার বিচারও একদম ঠিক আছে, আপনারা ওকে ঘর নিয়ে যেতে পারেন। আমি আপনাকে কি করে বোঝাবো, জানি না ওই সময় ওনার কি হয়ে গেছিল। ওনার অবস্থা দেখে এমন মনে হচ্ছিল যেরকম ও কোনো জ্বলন্ত তার ছুঁয়ে নিয়েছিল। হতে পারে এটা মানসিক হয়রানির জন্য হতে পারে, আদারওয়াইজ আমি তেমন কোনো ব্যাপার দেখতে পারলাম না। হি ইজ পারফেক্টলি ফাইন। ভগবানের অনেক দয়া। ডাক্তারবাবু একটু দেখা করা যাবে? আগে হ্যাঁ, কিন্তু এইমাত্র আমি ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ও ও ঘুমাচ্ছে। আমি চাইবো যে আপনারা ওকে এখন ডিস্টার্ব না করেন। না না না, আমরা একদম ডিস্টার্ব করবো না। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। এক্সকিউজ মি। এসো মা, এসো। এসো, চলো। হি ইজ ওকে মা, চলো। তোমরা কেউ জানতে পারবে না কিভাবে অসীম মূর্ছা গেল। বাবা, মনে হচ্ছে আপনি পুরো রাত ঘুমাননি। হ্যাঁ মা। পূজা মা, আমার খুব আশ্চর্য লাগছে যে অশ্বিনের অজ্ঞান হওয়ার কারণ ডাক্তার নিজেও জানে না। বাবা, আমার তো অশ্বিনের জন্য চিন্তা হচ্ছে। পুজোর জন্য আপনি আপনার সাথে চলে আসলাম, তবে আমার মন তো এখনো ওখানেই। একটা কথা বলবো মা? হ্যাঁ বলুন। পূজা মা, এরকমটা নয় তো যে অশ্বিনের কোনো মির্গি কিংবা তড়কা ধরনের কোনো রোগ আছে আর এই কথাটা আমাদের লুকিয়ে গেছে? না মা, এই ধরনের ঘটনা প্রায়শই লুকিয়ে যায়। বাবা, হতে পারে আপনার এই কথাটা অন্য কারোর জন্য সত্যি হবে, তবে অশ্বিনের ব্যাপারে এই কথাটা সত্যি হতে পারে না। উনি আমাদের বিয়ের আগে আমাকে নিজের জীবনের কথা সব ঠিক ঠিক বলে দিয়েছিল। যদি এরকম কোনো কথা হতো, উনি আমার কাছে এটা লুকাতো না। বাবা, আমি তো এটাই মানি যে আমার কপালে যা লেখা ছিল আমি সেটা পেয়ে গেছি। এখন অশ্বিন যেরকমই হয় আমার, আর আমি ওনার সাথেই জীবন কাটাতে চাই। গুড মর্নিং মম। গুড মর্নিং বাবা, বস। এখন তো শরীরটা কেমন আছে? এখন আমি একদম ঠিক আছি। ওই হঠাৎ করে আমার কি জানি কি হয়ে গেছিল। এই জগতের লোকজন বড় অদ্ভুত রে বাবা। এখন থেকেই ওরা কথা বলা শুরু করে দিয়েছে যে নতুন বইয়ের পা পড়তেই তুই অসুস্থ হয়ে পড়লি, তাই না? মা, এরপর থেকে দ্বিতীয়বার যদি এরকম কথা তোমার কানে এসে পড়ে তাহলে সেটা নিজের কাছেই রাখো। সেই সব নিয়ে আমার কাছে কিছু বলো না। মা, পূজা এমন একটা মেয়ে যার আমি খুব সম্মান করি। ও তো ছায়ের ব্যাপারে সবকিছু শোনার পরেও এই বিয়ে করার জন্য রাজি হয়েছে। মা, যারা আসলে সত্যিটাকে পছন্দ করে না তারা সত্যিই খুব ভালো মানুষ হয়। আমি আসলে সেটা বলতে চাইনি। ঠিক আছে, এসব কথা ভুলে যা। মা, আসুন আসুন মেহতাজি, নমস্কার নমস্কার। বহনজি। বেঁচে থাকো মা। খুশি থাকো বাবা। শরীর কিরকম তোমার? আগের থেকে ভালো আছি। এত তাড়াতাড়ি বাপের বাড়ি থেকে চলে এলে? জামাইয়ের ব্যাপারে খুবই চিন্তিত ছিল। ও, তাই বুঝি।
বাবা, এই আওয়াজটা কোত্থেকে? আওয়াজ? কিসের আওয়াজ? আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। এখানে? হ্যাঁ বাবা, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। হতে পারে এটা আমার ভুল। ভ্যানজি, আমাকে অনুমতি দিন। কিছু একটু খেয়ে তো যান। না, পরে কখনো। মা, নিজেরা জামাইয়ের খেয়াল রেখো কিন্তু। আমি আসছি। হ্যাঁ। চলুন, আমি যাচ্ছি। পূজা, কাল রাত যা কিছু হয়েছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি, যে আমার হঠাৎ কি হয়ে গেছিল। পূজা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কাল রাত যখন আমি তোমার কাছে আসছিলাম তখন আমার এমন মনে হচ্ছিল যেন ছায়া আমাকে আওয়াজ দিয়েছে। আমার এমন মনে হলো যেন তোমার কাছে আসার জন্য আমাকে ও থামাচ্ছে। অশ্বিন, এটা তো খুবই ন্যাচারাল। তুমি যাকে ভালোবেসেছো, যার জন্য নিজের চোখে ভালোবাসার স্বপ্ন সাজিয়েছো, ওর বদলে অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে যায়, তোমার জীবনে যদি অন্য কেউ সবসময়ের জন্য চলে আসে, তখন ওই সময় এইসব ভাবা খুবই ন্যাচারাল। আচ্ছা শোনো, হুম? তোমার কাছে ছায়ার কোনো ফটো আছে? পূজা, আমি ছায়ার ছবিগুলো এই বাড়ি থেকে আর স্মৃতি থেকে চিরকালের জন্য সরিয়ে দিয়েছি। পূজা, একটা কনভোকেশনের ছবি আছে আমার কাছে। হ্যাঁ, সেটা তোমাকে দেখাতে পারি। এসো আমার সঙ্গে। এই দেখো, এই মেয়েটাই ছায়া। সত্যি, ছায়া খুবই সুন্দর দেখতে ছিল। অশ্বিন, আমি তোমার বউ, তবে একটা কথা নিশ্চয়ই বলবো, ভগবান তোমার সাথে একদম ঠিক করেনি। কপাল তোমার থেকে একটা খুবই দামি হীরা নিয়ে নিয়েছে। আমাকে দাও। পূজা, আমি একটা কথা খুব ভালো করে জানি যে এরকম কথা তোমার মতো মেয়েই বলতে পারে। You know what? You are real sweetheart. Yeah. या देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। হে মা, তুমি তো অন্তর্যামী। আমি যে কি বলতে চাই সেটা তো তুমি জানো। আজকে আমি আমার মেয়ে পূজার ঘরে গিয়েছিলাম মা। ওর ঘরে আমি সংকটের ছায়া দেখেছি আজকে। ওই ঘরে এমন কিছু আছে মা। আর আশ্রিনের শরীর খারাপটাও অকারণ নয়। হে মা, ওদের দুজনকে রক্ষা কর। ওদের দুজনকে রক্ষা করিস মা।
এসো। থ্যাংক ইউ। প্লেজার। মা শুয়ে পড়েছে? হ্যাঁ, তবে মনে হচ্ছে আজকে তুমি পুরো রাত জাগবে নিশ্চয়ই। পূজা, কিছু জরুরি চেকে সাইন করতে হবে। আর যতদূর ঘুমানোর কথা, আজ আমার ঘুমানোর কোনো ইচ্ছে নেই। কোনো বড় কারণ? হুম, কারণ আছে তো। আর সেই কারণটা হলো যে আজ আমি তোমার সঙ্গে অনেক কথা বলতে চাই পূজা। তোমাকে আরো ভালো করে জানতে চাই। এমন একটা রাস্তার খোঁজ করতে চাই যেখানে আমরা দুজনে একসাথে একে অপরের জন্য চলতে পারবো। অশ্বিন, আমি তোমার জীবনে কোনো যাত্রা বা কোনো জায়গা না, নাকি আমি এখানে কোনো নতুন রাস্তা। আমি তো এখানে থাকতে এসছি, এখানে দাঁড়াতে এসছি, আপনাকে জীবনের সব সুখ দিতে এসছি। আমি যতটাই পাবো ওটা আমি মাথায় লাগিয়ে মেনে নেব। তুমি শুধু একটা ভ্রম, তুমি সত্যি নও। এটা কোনো ভ্রম নয়, এটা হলো সত্যি, সত্যি। অশ্বিন, এটা তুমি কি বলছো? না পূজা, আমি তোমাকে বলছি না, আমি একে বলছি। তুমি আমার মনটাকে নিয়ন্ত্রণ করতে চাইছো। দেখো দেখো, তুমি আমার ঘটে যাওয়া অতীত আমার সামনে থেকে সরে যাও। আমি বলছি আমার সামনে থেকে সরে যাও। অশ্বিন, আমাদের দুজনকে ছাড়া এখানে আর কেউ নেই। না, আমি তোমাদের দুজনের মাঝখানে এমন একটা দরজা যেটা তুমি পার করতে পারবে না। আমি কিছুতেই বরদাস্ত করব না। না পূজা, পূজা প্লিজ আমার কাছে এসো। এই ভ্রমটাকে আসল রূপ হতে দিও না। পূজা আমার সাহায্য করো, প্লিজ আমার কাছে এসো। পূজা। অশ্বিন, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, এসো পূজা, আমার কাছে এসো। এসো, কাছে এসো পূজা, কাছে এসো পূজা। পূজা, পূজা, পূজা আমার সাহায্য করো প্লিজ, আমার কাছে থাকো পূজা। অশ্বিন, আমি এখানেই আছি। হ্যাঁ পূজা, হ্যাঁ। পূজা, পূজা। অশ্বিন, 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 পূজা, অশ্বিন, অশ্বিন, পূজা, পূজা। অশ্বিন, অশ্বিন, না, মা, 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 অশ্বিন, অশ্বিন বাবা, দরজাটা খোল। অশ্বিন, অশ্বিন, দরজাটা খোল না। অশ্বিন, অশ্বিন। আমার জন্য তো এটা খুব আশ্চর্যের ব্যাপার যেটা এর সাথে হয়েছে, কিন্তু এর পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে যেমন 15-20 জন লোক মিলে একে খুব খারাপভাবে মেরেছে। আর এসব ওই ঘরেই হয়েছে যেখানে আপনারা দুজন ছিলেন। হ্যাঁ, ডক্টর যখন উনি আমার কাছে আসছিল তো হুট করে দাঁড়িয়ে গেল। উনি কোনো আত্মার সাথে কথা বলছিল। আত্মার সঙ্গে? হ্যাঁ, বিয়ের আগে ইনি কাউকে ভালোবাসতেন। ও কার অ্যাক্সিডেন্টে মরে গেছিল। উনি বলছিলেন কি
ও আমাদের মাঝখানে আছে। ওকে চলেও যেতে বলেছিল, তবে হতে পারে আপনি যে কথাটা বলছেন সেটা সত্যি, কিন্তু মেডিকেল সায়েন্স এই কথাটা মানে না, আর না ডক্টর হওয়ার কারণে আমি কথাটা মানতে পারি। এটা কিন্তু সত্যি ডক্টর। আপনার মেডিকেল সায়েন্স এটাকে মানুক বা না মানুক, আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এটা সত্যি। কিন্তু ডাক্তারবাবু, এই সময় আপনি শুধু এটুকুই বলুন যে ও কেমন আছে। নাথিং সিরিয়াস। তার মানে একে হসপিটালে নেওয়ার দরকার নেই? আগে না, আপনি একে ঘরে নিতে পারেন। কিন্তু আপনি শান্তিতে থাকুন বেহেনজি। জামাইয়ের চিকিৎসা হসপিটালে নয়, শুধুমাত্র ঘরেই সম্ভব। আর এ কথা আমি অনেক ভেবে চিন্তে বলছি। দেখুন, আপনি যা ভালো বোঝেন তাই করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি ঘাবড়াবেন না বেহেনজি। আর আমার আরেকটা কথা মানুন, আমি যতক্ষণ না এর কারণ জানতে পারছি, ও নিজের ঘরে থাকবে না, আপনার ঘরে থাকবে। ডাক্তারবাবু, আমি ওকে কবে নিয়ে যেতে পারি? ইজ পারফেক্টলি ফাইন, আপনি ওকে ঘরে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। পূজাম্মা, জামাইকে তাড়াতাড়ি নিজের ঘরে নিয়ে যাও, সাবধানে। হ্যাঁ। বেহেনজি, আপনি কি কোনো আওয়াজ পাচ্ছেন? আওয়াজ? কিসের আওয়াজ? ওই দিনও আপনি কোনো আওয়াজের কথা বলছিলেন, কিন্তু আমি তো কিছু আওয়াজ শুনতে পাচ্ছি না। কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। বেহেনজি, কি এমন কোনো জিনিস আছে কি যেটা ছায়ার ছায়ার সঙ্গে সম্পর্কিত? ছায়ার ওর কিছু ফটো ছিল যেগুলো অশ্বিন ফেলে দিয়েছে। ও হ্যাঁ, ওর একটা আংটিও আছে। আংটি? হ্যাঁ, অশ্বিনের আশীর্বাদে ছায়া ওকে পরিয়েছিল। কিছুদিন হলো সেটা খুলেও আলমারিতে রেখে দিয়েছে। আপনি কি ওই আংটিটা আমাকে দেখাতে পারেন? কেন নয়, প্লিজ। চলুন। বেহেনজি, কি ব্যাপার? এই আলমারি খুলছে না কেন? আরেকবার চেষ্টা করে দেখতে পারেন। কি হয়েছে মা? জানি না এই আলমারিটা কেন খুলছে না। আমি চেষ্টা করে দেখছি। আচ্ছা, পূজা মা, তুমি ছেড়ে দাও মা, এটা তুমি খুলতে পারবে না, আমি চেষ্টা করে দেখছি। ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভেঞ্জি, আংটি কোথায়? ওই যে ওই ড্রয়ারে আছে। দাদা, আমার ছেলেটার কি হবে? বাবা, এইসব কি হচ্ছে? আমার অশ্বিনকে আপনি বাঁচান। ঘাবড়াবেন না বেহেনজি, যখন কারণটা জানা গিয়েছে তখন বিশ্বাস করুন, মা দুর্গার আশীর্বাদে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। আমি আজকেই পূজাকে নিয়ে মা দুর্গার চরণে যাচ্ছি। এখন উনি একমাত্র সহায়। কিন্তু বেহেনজি, যতক্ষণ পূজা না ফিরে আসে আপনি অশ্বিনের কাছেই থাকবেন। ঠিক আছে বাবা, আমার অশ্বিনকে বাঁচিয়ে দিন। তোর অশ্বিনের কিচ্ছু হবে না মা। আমি তোর সোহাগের ওপর আঁচ পড়তে দেব না। পূজা মা, এখন আমি তোমাকে যা কিছু বলবো তুমি খুব মন দিয়ে শুনবে ওটা, আর যা কিছু তোমাকে করতে বলবো সেগুলো মন দিয়ে করবে। আমাকে তোমার মঙ্গলসূত্রটা দাও মা। মঙ্গলসূত্র? মায়ের আশীর্বাদের জন্য দাও মা, দাও। এই নাও পূজা মা, এটা পড়ে নাও। পূজা মা, এই মঙ্গলসূত্র ওই আত্মার সঙ্গে লড়ার জন্য তোমার শক্তি। মা, এই মঙ্গলসূত্র কেবলমাত্র একটা গয়না নয়, এর মধ্যে যে কালো পুঁথিগুলো আছে একজন স্ত্রীর তার সোহাগ বাঁচানোর, তাকে রক্ষা করার পুরো শক্তি, পুরো ক্ষমতা রাখে। মা, একজন স্বামী তার স্ত্রীর গলায় এই মঙ্গলসূত্রকে
সোহাগের চিহ্ন হিসাবে পরিয়ে দেয়, কিন্তু এই মঙ্গলসূত্রই নিজের স্বামীকে রক্ষার জন্য একটা শাস্ত্রে পরিণত হয়। আর এই শাস্ত্রই তোমার স্বামীকে রক্ষা করতে পারে। মা, তোমার এই বিশ্বাসকে প্রচন্ড রকম দৃঢ় করতে হবে। যদি তুমি এটা না করো, না হলে ছায়ার আত্মা কিন্তু তোমার স্বামীকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে। না বাবা, আপনি এরকম বলবেন না। আমি এটা হতেই দেবো না। ব্যাস মা, ব্যাস, তোমার থেকে এইটাই শুনতে চাইছিলাম। দেখো পূজা মা, এই পবিত্র মঙ্গলসূত্রকে এক মুহূর্তের জন্য নিজের গলার থেকে সরিয়ে রেখো না। আর তোমার আশ্রিনকে এক মুহূর্তের জন্য নিজের নজর থেকে দূরে যেতে দিও না। মা, এই দেশের ইতিহাস পতিব্রতা মেয়েদের সাহসের কাহিনীতে ভর্তি হয়ে রয়েছে। এটা সেই দেশ মা, যেখানে সাবিত্রী যমরাজের থেকে নিজের প্রতি সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিল। আর তোমার সামনে তো শুধু এক সাধারণ মহিলা ছায়ার আত্মা ঘুরছে। বাবা, আমি লড়াই করব। অশ্বিনকে বাঁচানোর জন্য আমি আত্মার সাথে তো কি, মৃত্যুর সাথেও লড়ে যাব। পূজা, তুমি আমার জন্য এসব কেন করছো পূজা? এটা আমার লড়াই, এটা আমাকে লড়তে দাও। তুমি আমার জন্য নিজের প্রাণটা কেন বিপদে ফেলছো পূজা? অশ্বিন, এটা কি বলছো তুমি? আমি তোমার সাথে আগুনের সামনে 7 পাক নিয়েছি, সাথে জীবন কাটানোর কথা দিয়েছি। তোমার নামের সিঁদুর পরি আমি, তোমার নামের এই মঙ্গলসূত্র পরেছি আমি। আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সুহাগ, তুমি আমার প্রাণ। এখন এই লড়াই শুধু তোমার নয়, আমারও। কেউ আমার স্বামীকে মারতে চাইছে, আমার মাথার সিঁদুরকে শেষ করার ধমকি দিচ্ছে, আমার প্রাণকে আমার শরীর থেকে আলাদা করার চেষ্টা করছে। এবার আমি লড়াই থেকে হারে যাই কি করে? অশ্বিন, আমি যতদিন বেঁচে থাকবো তোমার থেকে আলাদা কেউ করতে পারবে না আমায়। কেউ না, একদম না। আমি তোমাদের দুজনকে আলাদা করে দেব। অশ্বিন শুধু আমার, শুধু আমার। আমি সব সময় ওকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবেসেছি। আমি বেঁচে থাকতে কেউ ওকে ছোঁয়ার সাহস পাইনি, আর এখনো আমি কাউকে ওকে ছুতে দেব না। কারণ কারণ ও শুধু আমার, শুধু আমার। না অশ্বিন, তোমার ছিল, এখনো আমার স্বামী, আমার সিঁদুর। না, ওর কোনো সম্বন্ধ হতে পারে না তোমার সাথে, কারণ ও তোমাকে কখনো ভালোই বাসেনি। ও শুধু আমাকে ভালোবেসেছে, শুধু আমাকে। এনগেজমেন্টের আংটি পরানোর সময় ওকে বলেছিলাম যে ও এখন এমন বন্ধনে আবদ্ধ হয়ে গেছে যেখান থেকে ও কখনো মুক্তি পাবে না, না আমি বেঁচে থাকতে আর না আমার মৃত্যুর পরে। আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। অশ্বিন, 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 হে ভগবান, শেষমেশ তুমি আমাদের থেকে কি চাও? অশ্বিন, অশ্বিন, কিচ্ছু হবে না তোমার, আমি তোমার সাথে আছি। ছেড়ে দাও না কেন আমাদের? কি চাও আমাদের থেকে তুমি? অশ্বিন, হে ভগবান, এতটা জ্বর!
অশ্বিন, অশ্বিন তোমার কিচ্ছু হবে না। অশ্বিন, অশ্বিন কিচ্ছু হবে না তোমার আজকে। আমি তোমার সাথে আছি অশ্বিন। চুপ করো তুমি, চুপ করো, চলে যাও এখান থেকে। অশ্বিন কিচ্ছু হবে না তোমার, একদম কিচ্ছু হবে না অশ্বিন। আমিও দেখব তুই কতক্ষণ এই মঙ্গলসূত্রের সাহায্য নিতে থাকিস। কখনো তো এটাকে খুলবি তুই? যেদিন তুই এই মঙ্গলসূত্র খুলবি আমি সেদিন আমার অশ্বিনকে ছিনিয়ে নেব। না, তুমি এরকম করতে পারবে না। তুমি আসলে চাওটা কি? তুই আমাদের মাঝখান থেকে সরে যা। আমি কি করে সরে যাব? আমার ওনার সাথে বিয়ে হয়েছে। তোকে এই বিয়ের বন্ধন ভাঙতে হবে। আমি যতদিন বেঁচে আছি আমি এটাকে ভাঙবো না। যদি বেঁচে থাকতে এই বন্ধন ভাঙতে না পারিস তাহলে মরে ভেঙে দে। যদি আমি মরে যাই তাহলে তো বাঁচতে দেবে তুমি আমার অশ্বিনকে? যদি তুই মরে যাস আমি ওকে মুক্তি দিয়ে দেব। পূজা, না পূজা, তুমি ওর কথায় কান দিও না পূজা। অশ্বিন, আমি তোমার জীবনের জন্য আমার প্রাণ তো কি 1000টা প্রাণ শেষ করে দিতে পারি, আর এটাই এই সম্পর্কের জন্য ঠিক। পূজা, পূজা তুমি ওর কথা কেন মেনে নিচ্ছ? শোনো পূজা, দাঁড়াও পূজা, পূজা আমার কথা শোনো পূজা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না পূজা। দাঁড়াও অশ্বিন, দাঁড়াও। এখন ওর এই এগিয়ে চলার কদম ওকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো, তাই না ছায়া? আমিও প্রথমে এটাই ভাবতাম, কিন্তু আমি ভুল ভাবতাম। তুমি মিথ্যে কথা বলো ছায়া, তুমি কাউকে ভালোবাসো না। না অশ্বিন, হ্যাঁ, তোমার যাওয়ার পর আমার জীবনটা মরণের থেকে অদম হয়ে গেছিল ছায়া। তোমার চলে যাওয়ার পর তোমার স্মৃতির ঘাগুলোতে মলম লাগানোর জন্য কেউ ছিল না। তোমার চলে যাওয়ার পর আমার জীবনটা জল থেকে তুলে এনে বাঁচানোর জন্য কেউ ছিল না ছায়া। তখন ওই অজানা মেয়েটা আমাকে বাঁচাতে সাহায্য করেছে। তাকে বাঁচিয়েছে যে ওকে নয় তোমাকে বেশি ভালোবাসতো। আজ ওই মেয়েটা তোমার ভালোবাসাটাকে বাঁচানোর জন্য মৃত্যুকে আপন করতে চলে গেল ছায়া। আর তুমি বলছো যে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, এটা কেমন ভালোবাসা তোমার? যাকে ভালোবাসো তাকেই তুমি মেরে দিতে চাও। আজ আমি তোমাকে একটা কথা বলে দিই ছায়া, তুমি ভালোবাসার যোগ্যই নও। আই হেট ইউ ছায়া, আই হেট ইউ। পূজা, পূজা, থামো পূজা, পূজা, থামো, থামো পূজা, যেও না।
তুমি তুমি এখানে কেন এসছো? আসলে তুমি চাওটা কি আমার থেকে? আমাকে মরতে দিচ্ছ না কেন তুমি? আমাকে মরে যেতে দাও। তোমার মরার কোনো দরকার নেই পূজা, কোনো দরকার নেই। দরকার আছে। যদি আমি তোমাদের মাঝখানের থেকে সরে যাই তাহলে অশ্বিন ঠিক হয়ে যাবে। না পূজা, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে অশ্বিনও ভালো থাকবে না। ও আমাকে না, তোমাকে চায়। ওর বেঁচে থাকার জন্য তোমার প্রয়োজন, তোমার ভালোবাসার প্রয়োজন পূজা। এটা তুমি বলছো? হ্যাঁ পূজা, এটা আমি বলছি, কারণ আমি এই ভালোবাসার অর্থ বুঝতে পেরেছি, জানলাম। আমার ভালোবাসার গল্প তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল পূজা। আমাকে আজকে এই মঙ্গলসূত্রের সম্মান করতে হবে পূজা। এটা শুধু একটা সুতো নয়, এটা আস্থার একটা কবচ, যেটাতে অনেক শক্তি আছে। আমি কথা দিচ্ছি, আজকের পরে আমি তোমাদের মাঝখানে কখনো আসবো না। যাও, খুশিতে থাকো। পূজা, পূজা আমার কথা শোনো পূজা। পূজা আমাকে ছেড়ে যেও না। পূজা, অশ্বিন, পূজা শোনো পূজা। পূজা, পূজা আমার কথা শোনো। যাও পূজা, যাও। অশ্বিন, অশ্বিন, অশ্বিন। পূজা, পূজা আমার কাছে এসো পূজা। পূজা, পূজা। হ্যাঁ আমি ঠিক আছি। না, তোমার কিছু হয়নি তো? আমাকে ছেড়ে যেও না পূজা, আমাকে ছেড়ে যেও না। পূজা।